আসসালামাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসির টিউটোরিয়াল নাম্বার 22, প্রজেক্ট পাসওয়ার্ড সেটিং। আচ্ছা, এর আগে একটা কথা বলে নেই। এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, ডেল্টা টিউটোরিয়াল লিস্ট, এখানে দুইটা টপিক বাদ দেওয়া হয়েছে। যেমন 22 নাম্বার ছিল হচ্ছে ডেল্টা এমএস 300 ভিএফডি প্রোগ্রামিং, এবং 30 নাম্বার ছিল হচ্ছে প্রোগ্রাম আপলোড ডাউনলোড পাসওয়ার্ড সেটিং। ঠিক আছে, বাদ দেওয়ার কারণ কি? ভিএফডি এর জন্য যে প্রোগ্রাম করতে হয় সিম্পলি করলে করাই যায়, তাই না? কিন্তু এর সঙ্গে যে আনুষঙ্গিক প্যারামিটার বা কমিউনিকেশন সিস্টেম, এগুলো যদি আহ, এই সব টপিকের বিষয়ে যদি আপনি কনসেপ্ট ক্লিয়ার না হন, তাহলে তাহলে তো আসলে প্রোগ্রামিং শিখে লাভ নাই, তাই না? অর্থাৎ আমার কাছে তো এখন বর্তমানে কোনো ভিএফডি নাই, কোনো পিএলসি নাই। আমি মূলত বর্তমানে বাসা থেকে ভিডিও গুলো করতেছি। তো যেহেতু আমার কাছে কোনো সিপিইউ নাই বা কোনো ভিএফডি নাই, কাজে আমি নিজে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট না করে আসলে বলতে পারছি না। কারণ আমি এর আগে একবার কাজ করছিলাম এমএস 350 প্রোগ্রামিং করে, প্রোগ্রাম ডাউনলোড করে কাজ করছিলাম, কিন্তু তখন ছিল এক সিস্টেম আর এখন আরেক সিস্টেম। এখন আরেক সিস্টেম কি, আমরা দেখবো যে আমরা যখন মূলত প্রোগ্রামিং ভিএফপি থেকে এক্সটার্নাল কন্ট্রোলিং করি, অর্থাৎ যখন আমরা কমন থেকে ফরওয়ার্ডে ধরি ফরওয়ার্ডে চলে, রিভার্স ধরলে রিভার্স চলে, তাই না? সিস্টেমটা, এই যে সিস্টেমটা, এটা আমরা কিভাবে করব? ভিএফডি তে প্রোগ্রামিং এ সাহায্য করব, যেটা নির্দিষ্ট কোনো মেমোরিকে ইনেবল করলে পরে কি হবে, ফরওয়ার্ড চলবে, ডিসেবল করলে অফ হয়ে যাবে। আবার রিভার্সের ইনস্ট্রাকশনটা বা মেমোরিটা ইনেবল করলে কি হবে, রিভার্সে চলবে, অফ করে দিলে রিভার্স অফ হয়ে যাবে। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এগুলো তো করলে করা যায়, কিন্তু এর জন্য যে আনুষঙ্গিক প্যারামিটার, কোন ডিজিটাল ইনপুটের জন্য কোন প্যারামিটার হবে, হ্যাঁ, কমিউনিকেশন সিস্টেমটা কিভাবে হবে, এটা তো আমি ফিজিক্যালি আসলে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করি নাই। তো আমি নিজেই যেহেতু আমি কনসেপ্টটা ক্লিয়ার না, তাহলে আপনাদের শেখায় লাভটা কি? আপনারা আটকে যাবেন করতে গেলে। তো এই জন্য বাদ দিছি। আর প্রোগ্রাম আপলোড ডাউনলোড, এটার যে ভিডিওটা পাসওয়ার্ড, এটা বাদ দিছি কারণ হচ্ছে এটা আসলে ফিজিক্যালি সিপিইউ ছাড়া, অর্থাৎ পিএলসি ছাড়া ফিজিক্যালি না থাকলে আমরা এটা দেখতে পারবো না, আর কাজটা করতে পারবো না। কারণ আমরা যখন প্রোগ্রাম আপলোড করতে চাই, যে পাসওয়ার্ডটা শো করে, ওই পাসওয়ার্ডটা দিতে গেলে অবশ্যই কমিউনিকেশন করতে হবে। ফিজিক্যালি কমিউনিকেশন করে আমরা পাসওয়ার্ডটা দিতে পারবো, নতুবা কাজ করবে না বা হবে না। তো এই জন্য ওটা বাদ দিছি। তাহলে আজকে দেখবো কি, প্রজেক্ট পাসওয়ার্ড সেটিং। ওকে, চলেন শুরু করা যাক। প্রথমে আমরা করবো কি, একটা এক লাইনের প্রোগ্রাম করব, তারপর সেভ করব, সেভ করে ডেস্কটপ রাখবো, ডেস্কটপ থেকে তারপরে ওপেন করব, ওপেন করার পর আমরা পাসওয়ার্ড সেটিং করবো। ওকে, ফাইল থেকে নিউ প্রজেক্ট লিখতে পারি চাইলে, প্রজেক্ট পাসওয়ার্ড। ওকে, ওকে, স্পেস 0। আচ্ছা, এটা আমরা সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ রাখবো, কোথায়, ডেস্কটপ রাখবো, প্রজেক্ট পাসওয়ার্ড, প্রজেক্ট পাসওয়ার্ড। আচ্ছা, এখন আমরা করবো কি, অপশন থেকে প্রোগ্রাম সেটিং, সেটিং থেকে দেখেন দুইটা অপশন, তিনটা অপশন আছে, সাবরুটিন পাসওয়ার্ড সেটিং, প্রোগ্রাম আইডি সেটিং, প্রজেক্ট পাসওয়ার্ড সেটিং। আমরা এই দুইটা দেখবো, এই দুইটা দরকার, এটা কোড না দিলে তো চলে, দরকার নাই মূলত। মূলত দরকার হচ্ছে এই দুইটা। অনেক সময় দেখবেন যে অনেকে এই সময়ের মধ্যে লগ ইন করার জন্য ইউজার ইউজার আইডি চাই বা অ্যাডমিন আইডি চাই, ইউজার আইডি প্লাস পাসওয়ার্ড দুইটাই চাই, তাই না? আর কোনো কোনো ক্ষেত্রে শুধু পাসওয়ার্ড দিলেই হয়। তো আমরা এই দুইটাই করতে পারি, চাইলে শুধু আইডি দিতে পারি,
বা শুধু পাসওয়ার্ড দিতে পারি, অথবা দুইটাই দিতে পারি। তো আমরা একে একে সবগুলো দেখবো, একটা একটা করে দেখবো। আগে দেখবো প্রোগ্রাম আইডি। ওকে, তো প্রোগ্রাম আইডি দেখার জন্য প্রোগ্রাম আইডি সেটিং সেটিং প্রোগ্রাম আইডি সেটিং এখানে ক্লিক করতে হবে। আইডি বা পাসওয়ার্ড সেট করার জন্য এই আইডি বা পাসওয়ার্ডে ক্লিক করতে হয়, এবং আইডি বা পাসওয়ার্ড ডিলিট করার জন্য ওই আইডি বা পাসওয়ার্ডেই ক্লিক করে ডিলিট করতে হয়। তো আগে আমরা এখন পাসওয়ার্ড সেটিং করব, পাসওয়ার্ড না আইডি, প্রোগ্রাম আইডি। প্রোগ্রাম আইডিতে ক্লিক করলাম। প্রোগ্রাম আইডি ইংরেজি লেটার দিতে দেওয়া যায়, প্লাস সংখ্যাও দেওয়া যায়। আর পাসওয়ার্ড দিতে গেলে শুধুমাত্র সংখ্যাই দিতে হবে। তো আমরা এখানে আইডি দেবো কি, সংখ্যা, সংখ্যাও দেবো, লেটারও দেবো। আমি লিখবো রবিন, তবে ও না দিয়ে দেবো কি, জিরো। আর এর পরে জিরো দেবো, ঠিক আছে। R0BIN, যেহেতু প্রোগ্রাম আইডি দিচ্ছি, R0BIN। দেখেন বর্তমানে কি আছে, প্রোগ্রাম আইডি ডিসেবল। ওকে দেওয়ার সাথে সাথে কি হবে, ইনেবল হয়ে যাবে। সেটিং ইজ কমপ্লিটেড, সেটিং কমপ্লিট হয়ে গেছে, এই জন্য এই যে প্রোগ্রাম আইডি ইনেবল হয়ে গেছে। আবার যদি এখানে ওই আইডিটা দেই, কি হবে, ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ক্যান্সেল দেওয়ার পর সেটিং ইজ কমপ্লিটেড মানে কি, সেটিং হয়ে গেছে। তারপরে কেবল সেভ দেবো, ক্লোজ করে দিলাম। আবার ঢুকবো। ঢোকার পর সরাসরি প্রোগ্রামিং পেজটা শো করবে না, ব্লাঙ্ক একটা ধূসর পেজ শো করবে। প্রোগ্রাম থেকে গিয়ে দেখেন ব্লাঙ্ক পেজ শো করতেছে, ধূসর বর্ণের। তোমরা কিভাবে যাবো, কোথা থেকে, এই যে প্রোগ্রাম আছে উপরের দিকে, প্রোগ্রামের মধ্যে ল্যাডার ডায়াগ্রাম, যেহেতু আমরা প্রোগ্রামটা ল্যাডার ডায়াগ্রাম করছি, এই জন্য ল্যাডার ডায়াগ্রাম ক্লিক করতে হবে, ডাবল ক্লিক। ক্লিক করার পর দেখেন এই যে ইন্টার প্রোগ্রাম আইডি, আইডি দিব R0BIN। ওকে, এই যে চলে আসছে। আবার যদি ডিলিট করতে চাই কি করতে হবে, সেম ভাবে অপশন থেকে প্রোগ্রাম সেটিং, আমি ডিলিট করবো কোনটা, প্রোগ্রাম আইডি। তাহলে প্রোগ্রাম আইডিতে ক্লিক করব। তাহলে দেবো কি, R0BIN। আইডি সেট করার সময় দুইটা অপশন আসবে। পাস একটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, বা আইডির ক্ষেত্রে আইডি, কনফার্ম আইডি, তাই না, অনেকটা এরকম। কিন্তু যখন আপনি ডিলিট করবেন তো তখন মাত্র একটাই অপশন শো করবে, একটা। পাসওয়ার্ড বা আইডি ডিলিট করার সময় একটাই শো করবে, একটা অপশন শো করবে। আর সেভ করার সময় দুইটা অপশন শো করবে, ঠিক আছে। আচ্ছা, ওকে দিলাম। এই যে, দেখেন তিনটার প্রোগ্রাম আইডি কনফার্মেশন, যখন আমরা সেট করবো তখন দুইটা শো করবে, আর ডিলিট করার সময় একটা শো করবে। যেহেতু আমরা ডিলিট করে দিয়েছি, তাহলে কি ক্যান্সেল দিয়ে দেবো এখানে, আবার সেভ করবো, বের হয়ে যাব। আবার ঢুকবো। এখন দেখবেন পাসওয়ার্ড লাগবে না, সরাসরি আমাকে প্রোগ্রামিং পেজে নিয়ে যাবে, সাদা পেজ। নিয়ে গেছে। আচ্ছা, তো এটা গেল। আবার দেবো কি এখন, প্রজেক্ট পাসওয়ার্ড সেটিং। এতক্ষণ দেখলাম কি প্রোগ্রাম আইডি, এখন দেখবো কি প্রোগ্রাম পাসওয়ার্ড। প্রোগ্রাম সেটিং থেকে প্রজেক্ট পাসওয়ার্ড সেটিং, এখান থেকে দেবো সাপোজ 1 3 5 7। পাসওয়ার্ড সবসময় সংখ্যা হবে, হ্যাঁ? 1 3 5 7 দেওয়ার পর, আচ্ছা, এখানে দেখেন আরেকটা জিনিস আছে, ইনেবল লিমিটেড টাইমস। এটা জিনিসটা কি, যখন আমরা এটা ইনেবল করে দেবো, আপনি কতবারের জন্য এটা ট্রাই করবেন। অর্থাৎ আমরা যখন পাসওয়ার্ড দিই অনেক সময় ভুলে যাই, তাই না, বা ভুল হয়, রং পাসওয়ার্ড লেখা ওঠে, বা ট্রাই ট্রাই এগেইন এরকম লেখা ওঠে না, লেখা ওঠে। তো আমি যদি এটা এনেবল করে দেই, আমি যদি 3 টাইমস দিই, এখানে 3 টাইমস বা 5 টাইমস দিই, তাহলে 5 বার ট্রাই করার পর, মানে পঞ্চম বার ট্রাই করার পর কি লেখা উঠবে, যে ইউ আর ট্রাইং রং পাসওয়ার্ড মোর দেন সেটিং টাইম। অর্থাৎ এখানে যে আপনি কতবার টাইম দিচ্ছেন, 5 বার, 5 বারের বেশি, বা পঞ্চম বার গেলে পরে কি হবে, দেখাবে যে আপনি 5 বারের চেয়ে বেশি ট্রাই করে ফেলছেন। তখন অটোমেটিক্যালি কি হবে, এই পেজটা, প্রোগ্রামিং পেজটা কি কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। ব্ল্যাঙ্ক, ধূসর ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এবং আমরা যখন নতুন এই সফটওয়্যারটা ওপেন করি, তখন যে অবস্থা অবস্থা থাকে, তখন ওই অবস্থা হয়ে যাবে, ক্লোজ হওয়ার পর। ঠিক আছে, এটা আমরা সাপোজ দিলাম 2 বার দিয়ে রেখে, দেখবো কেমন হয়। ওকে দিলাম,
সেটিং ইজ কমপ্লিট, কমপ্লিট হয়ে গেছে। ক্যান্সেল। সেভ দিব, বের হয়ে যাবো। আবার ঢুকবো, ডাবল ক্লিক। দেখেন এখন কোনো প্রোগ্রাম দেখাচ্ছে না, কারণ আমাকে পাসওয়ার্ড দিতে হবে, তাই না? তাহলে কি করবো, এখানে এই যে প্রোগ্রাম থেকে আবার ল্যাডার ডায়াগ্রাম ডাবল ক্লিক করবো, পাসওয়ার্ড দেবো। আমি ভুল দেবো, সাপোজ 1 2 3 4 দিলাম, ইনটাইপ পাসওয়ার্ড, প্লিজ রি ইন্টার পাসওয়ার্ড। আবার ক্লিক করবো এখানে, 1 2 3 4। আমি 2 টাইমস দিছিলাম না, 2 টাইমস। তাহলে দুইতম বারে গিয়ে কি হবে, দেখাবে কি দেখেন, ইউ হ্যাভ এন্টার দ্য রং পাসওয়ার্ড মোর দেন দ্য সেটিং টাইম, অর্থাৎ সেটিং সেটিং টাইমের চেয়ে বেশি ট্রাই করে ফেলছেন। দ্য প্রজেক্ট উইল বি ক্লোজড, প্রজেক্ট ক্লোজ হয়ে যাবে, এই অপশন গুলো থাকবে না। যখন আমরা নতুন ওপেন করি যেরকম থাকে ওইরকম হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, আবার যদি ওপেন করি এখান থেকে, ফাইল থেকে ওপেন, এই যে প্রজেক্ট পাসওয়ার্ড, ডেস্কটপ থেকে প্রজেক্ট পাসওয়ার্ড ওপেন করলাম। সেম ভাবে কি করতে হবে, আবার লেটার ড্রাইভ কি করতে হবে, 1 3 5 7। চলে আসছে। আচ্ছা, এখন আমরা কি করব, প্রথমে দেখছি কি শুধু আইডি দেয়, এখন দেখলাম শুধু পাসওয়ার্ড দেয়, তাই না? এখন দেখবো কি আইডি এবং পাসওয়ার্ড দুইটা দিয়ে, যেহেতু অলরেডি পাসওয়ার্ড সেটিং করা আছে, এখন শুধু আমরা আইডি দিব। তাহলে কি হবে, ওপেন করার সময় দুইটা ইস্যু করবে, আগে যাবে আইডি, পরে চাবে পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ড তোমার সেটিং করা আছে, এখন দেবো কি আইডি। প্রথম আইডি সেটিং ক্লিক করবো, দিলাম সাপোজ ROBIN, রবিন, ROBIN রবিন, ওকে। ওকে দিলাম, সেটিং ইজ কমপ্লিটেড, ওকে। দিলাম, সেভ, ক্লোজ করে দিলাম। আবার ঢুকবো, ডাবল ক্লিক। সেম ভাবে আমরা যাবো প্রোগ্রামে, প্রোগ্রাম থেকে এলআরটাকে আমরা ক্লিক করব। দেখেন প্রথমে চাচ্ছে কিন্তু আইডি, তাই না? আইডি দিব আমরা, ROBIN রবিন, ওকে। এখন আমার পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ড যার পাসওয়ার্ড 1 3 5 7, ওকে। বুঝতে পারছেন? এর সাথে আইডি যাচ্ছে, পাসওয়ার্ড যাচ্ছে। এখন আমরা দুইটাই ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য সেম ভাবে প্রোগ্রাম ফাইল দেখি, প্রোগ্রাম আইডি যা ছিল দিব আমরা। ডিলিট করার সময় কিন্তু একটা শো করবে, একটা একটা অপশন, ইন্টার প্রোগ্রাম আইডি, ROBIN রবিন। যেটা হয়ে গেছে, এই যে প্রোগ্রাম আইডি ডিসেবল হয়ে গেছে। এখন ডিলিট করবো কোনটা, পাসওয়ার্ড। সেম ভাবে অপশন থেকে প্রোগ্রাম সেটিং, তারপরে প্রজেক্ট পাসওয়ার্ড সেটিং, 1 3 5 7 দিলাম, ওকে দিলাম, ডিলিট হয়ে গেছে। সেভ দিলাম, ক্লোজ করলাম। এখন আবার ঢুকবো, এখন দেখবো যে পাসওয়ার্ডও নাই, কিচ্ছু নাই, আইডিও নাই। শুধুমাত্র সরাসরি আমাদের প্রোগ্রামিং পেজে নিয়ে যাবে, সাদা পেজে, যেখানে আমাদের একটা প্রোগ্রাম আছে ছোট্ট। ঠিক আছে, এখন কিন্তু প্রোগ্রাম পাসওয়ার্ড চাই নাই বা আইডিও চাই নাই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম পাসওয়ার্ড সেটিং, কিভাবে সেটিং করতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।